আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন, আপনারা এই পিঠাটা আশা করি সবাই চিনবেন। এটা আমরা আমাদের নোয়াখালীতে এটাকে স্যাঁইডা বলে, নোয়াখালীর ভাষা স্যাঁইডা। আর ঢাকাতে বলি আমরা, বা বিক্রমপুর আমার নানার বাড়ি, ওনারা বলে সেমাই পিঠা। আবার চহি পিঠা বলে ফরিদপুরে, অনেকে চষি পিঠা বলে, অনেকে এটা আরেকটা নাম জানো কি, এটা হাতে কাটা সেমাইও বলে অনেকে। তো দেখেন, এই যে আমি আজকে আর আমাদের আলপনা, আমরা দুজনে মিলে এই যে পিঠাটা বানাচ্ছি। তো আমাদের এই পিঠাটা আমরা হোম ডেলিভারি দিয়ে, আপনাদের যদি কারো দরকার হয় তাহলে আমার চ্যানেলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি পিঠা বানিয়ে আপনাদেরকে আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। যদি রান্না করে দিতে বলেন সেটাও দিতে পারবো। যদি বলেন যে পিঠাটা বানিয়ে আমরা এটা শুকাই, রোদ্রে শুকিয়ে তারপরে আমরা প্যাকেট করে তারপরে আর কি এটা ডেলিভারি করি। তো আপনাদের যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই বলবেন, আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি এখন পিঠাটা বানাচ্ছি, বানানো শেষ হলে পরে রান্না করব। দেখুন, পিঠাগুলো বানানো হয়ে গেছে, সবগুলো বানানো শেষ, আর অল্প একটু আছে। এখন এটা আমি রান্না করতে নিয়ে যাচ্ছি। দেখুন, আমি সেমাইটা রান্না করে নিয়েছিলাম। দুধটা আমি বড় বড় 2 কাপ দুধ আমি এখানে জাল করে নিয়েছিলাম। তারপর ওটার ভিতরে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। গুড়টা আমি আলাদা করে নিছি। সেমাইটা আমার হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ বেশিক্ষণ সময় লাগে না এই সেমাইটা হইতে। বাস গুড় দেওয়ার পরে দুধের ভিতরে আপনি বলক আসার সাথে সাথে এটা মানে চুলা বন্ধ করে দিতে হয়, না হলে সেমাইটা ভেঙে যায়। এই সেমাইটা ভেঙে যায়, এটা একটু ঘন হবে, আর একটু পরে একটু ঠান্ডা হলে এটা অনেক ঘন হয়ে যাবে। তো এটা আমি আর বেশি নাড়াচাড়া করব না। এখানে দেখেন, আমার দেশে থেকে আনা এখানে খেজুরের গুড় ছিল, আমি এখানে খেজুরের গুড় ইউজ করেছি। আর এখান থেকে নারিকেল দিয়েছিলাম, কোরা নারিকেল, এখানে ফ্রেশ নারিকেল এটা কিনতে পাওয়া যায় এখানে মার্কেটে। তো আমি এখান থেকে নিয়ে আসছিলাম। তো এখান থেকে আমি প্রায় এখানে একটা বক্সে 3টা নারিকেল থাকে। তো আমি মানে 1.5টা নারিকেল আমি এখানে দিয়েছি। এখানকার নারিকেলগুলি ছোটো ছোটো, এগুলি সালারা থেকে আসে, থাইল্যান্ডের থেকে আসে, তো আমি চায়না থেকে আসে। তো এই নারিকেলটা আমি এখান থেকে মানে একটা এবং অর্ধেক নারিকেল আমি এখান থেকে কোরা নারিকেল দিয়ে দিয়েছি, খেজুরের গুড় দিয়েছি। আর এই যে সেমাইটা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ বেশিক্ষণ রাখা যাবে না। দুধটা ভালো করে জাল হয়ে যাবে যখন, পানি পরিমাণ মতো দিবেন, যাতে এরকমভাবে থাকে, এরকম ঝোল ঝোল থাকে, কারণ এটা এখন আরও পানি টেনে যাবে, শুকিয়ে আরও ঘন হয়ে যাবে এটা। সেজন্য আমি আর এটা বেশি জাল করব না, চুলাটাই নিভিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। আমি এটা দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি, তেজপাতা, এলাচি আর দারচিনি, একটু সামান্য লবণ দিয়ে। তারপরে ভালো করে জাল হয়ে গেছে, আর আমি এটার মধ্যে 1.5টা নারিকেল দিয়ে দিয়েছি। নারিকেল দিয়ে কতক্ষণ বলক নিয়ে আনাইছি, মানে প্রায় 5-6 মিনিটের মতো। তারপর সেমাইটা ঢেলে দিয়েছিলাম। আর গুড়টা আমি আলাদা করে একটু পানি দিয়ে মানে অন্য একটা চুলায় এটা মানে আমি ভালো করে বয়েল করে নিয়েছিলাম, কারণ এইভাবে গুড় দিলে অনেক সময় সেমাই বা আমরা এই যে নারকেল দিয়ে বা কোনো পিঠা পায়েস এভাবে করতে গেলে সেটা ভেঙে যায়, দুধটা নষ্ট হয়ে যায়। দেখেন, এটা যাতে নষ্ট না হয়, কালারটা যাতে এরকম আসে, সেজন্য মানে এইভাবে রাখতে হয়। মানে দুধটা একটু জাল করে নিলে আলাদা করে, তাহলে আর এরকম হয় না। নাহলে এতক্ষণ এটা পুরো ছানা ছানা হয়ে যেত দুধের সাথে গুড়টা দিলে, বুঝছেন? সেজন্য আমি ওইভাবে গরম করে গুড়টাকে পরে আমি দুধের ভিতরে ঢেলে দিয়েছি। গুড় দিয়ে একটা বলক আসছে, আর আমি চুলাটা বন্ধ করে দিছি। গুড় আর সেমাই দিয়ে এক বলক আসার সাথে সাথে চুলা বন্ধ করে দিছি। এখন এটা ভাপে এইভাবে হয়ে যাবে, আর ঝোলটাও আর ঘন হবে সেমাইয়ের। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার হাতে কাটা সেমাই, এটাকে বলে হাতে কাটা সেমাই বলেন, বা চহি পিঠা, চষি পিঠা, স্যাঁইডা, সেমাই পিঠা, যেটা বলেন আর কি, এক এক দেশে এক এক নাম এটা। তা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।